ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ আমাকে বলছেন তোমাকে জবাই করার জন্য। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। এবার সন্তান বলেন, ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, বাবা আমার, আল্লাহ যেই জিনিসের ব্যাপারে আপনাকে আদেশ করেছে এতে কোনো চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার সাথে আমি 100% আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, সন্তান আমার, তোমার মতো এরকম সন্তান পাওয়া বড় ভাগ্যের বিষয়। তোমার মতো এরকম সন্তান পেয়ে আমি আমাকে নিজেকে বড় গর্বিত মনে করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বুকে জড়াইয়া নিলেন। নেওয়ার পরে এবার বলতেছেন, আল্লাহ আমাকে বলছেন তোমাকে জবাই করার জন্য, এবার আমি তোমাকে জবাই করব। এবার সন্তান বলতেছেন, বাবা আমার, আল্লাহ যেহেতু আদেশ করেছে আল্লাহর আদেশ পূরণ করাই লাগবে। আপনি যেহেতু আল্লাহ তাআলার আদেশ পূরণ করবেন, আপনি এই জন্য আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো, আমার গায়ের ভিতরে যে জামাটা আছে আমাকে জবাই করার পরে আমার এই জামাটা, রক্তমাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিয়ে দিবেন। কেননা আমার মা যখন সন্তান হারাইবে, হারানোর পরে মনের ভিতরে বহু ব্যথা থাকবে। যখন সন্তান হারা ব্যথা থাকবে, এমন সময় আমার পোশাকটা যখন আমার মার কাছে দিবেন, এই পোশাক দেখে 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 আমার মা সন্তান হারা বেদনা দূর করবে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আমার 2 নাম্বার প্রশ্ন হলো, 2 নাম্বার নসিহত হলো, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা গুলা এমন ভাবে বেঁধে নিবেন, আমার হাত পা গুলা বেঁধে নিবেন। কেননা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। যখন মৃত্যুর যন্ত্রণা মানুষের নিকট আসে তখন মানুষগুলো এমন ভাবে ছটফট করে কান্না শুরু করে, এমন ছটফট করা শুরু করে, মানুষের হাত পা গুলো এমন ভাবে নাড়ানো শুরু করে। তার ফলে আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা লড়তে পারে। এই সময় যখন মৃত্যুর আগ মুহূর্তে আমার হাত পা লড়বে, ওই সময় আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে। আর আমি মৃত্যুর আগ মুহূর্তে কশিনকালেও আমার বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করে মরতে চাই না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আমার, যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় আপনি আমার চোখগুলা বেঁধে নিবেন। যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় আপনি আমাকে চিৎ করে শোয়াইবেন না, আমাকে একটু উবুত করে শোয়াইবেন। কেননা চিৎ করা শোয়াইলে আপনার চেহারা আমার চোখের দিকে থাকবে, আমার চোখ আপনার চেহারার দিকে থাকবে। একজন আরেকজনের দিকে যখন তাকায় থাকবো, বাবা সন্তানকে জবাই করবে, এমন মুহূর্তে আপনার আমার প্রতি মায়া আসতে পারে, মহাব্বত আসতে পারে। বাবা আমার, আপনি যখন আমাকে জবাই করবেন এই মুহূর্তে একমাত্র আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য আপনি আমাকে জবাই করবেন। ওই সময়ে যদি আপনার আমার প্রতি মহাব্বত চলে আসে, তাহলে আমি চাই না যে আপনি আমার প্রতি মহাব্বত থাকুক। যেই মুহূর্তে বান্দা আর মাওলার মহাব্বত চলে, এই মুহূর্তে কোনোভাবেই বান্দার মহাব্বত যেন না আসে।
এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা অনুযায়ী ফালাম্মা আসলামা ওয়াজহাহু ওয়া তাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের সম্মতিতে একসাথে যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি ধরলেন, জবাই করার জন্য ছুরি ধরলেন। ঠিক এই মুহূর্তে আসমানের ফেরেশতাগুলা এমন ভাবে কান্না শুরু করছে যে দুনিয়ার মানুষ গোটা জগতের মানুষের মধ্য থেকে একজন বাবা তার সন্তানকে জবাই করতেছে, এমন দৃশ্য আর কোথাও দেখা যায় না। এই জিলহজ মাসের ভিতরে সবচাইতে বরকতপূর্ণ কাজ, শ্রেষ্ঠ কাজ, কাজটি হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য নিজের জান মালকে কুরবানি করা। এই কুরবানি কি? কুরবানি হলো এটা এমন একটা জিনিস, এই জিনিসটা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চান, কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা তা নেন না। আল্লাহ তাআলা কুরবানি চান কিন্তু নেন না। আচ্ছা, আমরা যে কুরবানি করি, কুরবানির গোশতটি আল্লাহ নিয়ে যায়? হ্যাঁ, নেয় না। কিন্তু আল্লাহ তাআলা আমার দিলের হালত চান। আল্লাহ যে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই তোমার সালাত, তোমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার জন্য বলছেন যে তুমি কুরবানি করো, তোমার কাছ থেকে আমি কুরবানি চাই, কিন্তু আমি নেব না কুরবানি। তো এই কুরবানিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, قال أصحابنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহিয়্যু, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কি? আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে? কেমন মানুষ? তিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, إذ قال له أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার রব, গোটা জগতের প্রতিপালক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। কেমন আত্মসমর্পণ করছেন? আল্লাহ তাআলা সূরা সফফাতের 100 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নসিহত করতেছেন কেমন আত্মসমর্পণ করছেন।
আল্লাহ বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমিও ইব্রাহিমকে একজন নেককার সন্তান অর্থাৎ সহনশীল সন্তান দান করে দিলাম। এমন সন্তান যেই সন্তান হলেন হালিম। হালিম বলতে কি বোঝায়? হালিম বলতে বোঝায় যে আল্লাহ তাআলার কাজের ক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে বান্দা পশ্চিমকালেও কোনো কিলোকাল করে না, এমন ব্যক্তিকেই সহনশীল এবং হালিম বলে বোঝায়। এমন সন্তান আমি ইব্রাহিমকে দান করে দিলাম। আল্লাহ ইব্রাহিমকে এমন সন্তান দান করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ইব্রাহিম যাও যাও তোমার সন্তানকে নিয়ে তুমি এমন এক জনমানবহীন স্থানে রেখে আসো, যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, কোনো গাছগাছালি নাই, তরুলতা নাই, কোনো প্রকার পানিও নাই, খাদ্য সমর্পণ কিছুই নাই। এমন এক স্থানে তুমি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে রেখে যাও। বিশাল লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উভয়কে এমন এক স্থানে রাখলেন যেখানে কোনো মানুষ নাই। এমন স্থানে রেখে তিনি চলে গেলেন ইরাকের মধ্যে। ইরাকে যাওয়ার পরে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর এরকম করে 5 থেকে 6 বছর অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দেয়, ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া 1টা নয় 2টা নয় 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়ে গেলেন, আবারও ঘুমের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে দেখায়, ইসবাহ মা তুহিব্বু, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ঘুম থেকে জাগিয়া তার পরের দিন 100 উট কুরবানি করে দিলেন। আবার তার পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে দেখায়, ইসবাহ মা তুহিব্বু, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর বুঝতে দেরি নাই। এবার তিনি বুঝতেছেন যে তিনার প্রিয় বস্তু হিসেবে আর কিছু হতে পারে না। তার প্রিয় বস্তু হলো তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার দিকে ইরাক থেকে রওনা দিয়ে দিলেন। ইরাকের থেকে মক্কায় যাওয়ার পরে দেখতেছে মক্কার ভিতরে যেই রকম ভাবে মরুভূমি দেখছিল, সন্তান দিয়ে আসবার সময় মরুভূমি দেখছে, জনমানবহীন অবস্থায় দেখছে। এখন দেখে জনমানবহীন আর নয়, এখন দেখতেছে জনমানবে ভরপুর হয়ে গেছে। এখন আর গাছপালাহীন নয়, এখন গাছপালা ভরপুর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ভিতরে যাওয়ার পরে মানুষদেরকে বলে, মক্কার মানুষেরা
তোমরা কি ইসমাইলকে চিনো? ইসমাইলের মা হাজেরাকে চিনো? মক্কার মানুষেরা বলে, হ্যাঁ আমরা ইসমাইলকে চিনি, ইসমাইলের মা হাজেরাকেও চিনি। বলতেছে তার ঘর কোথায় জানো? মানুষগুলা দেখায় দেয়, যাও ওই যে ওই জায়গায় ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের নিকট চলে গেলেন। যাওয়ার পরে ঘরের নিকট যাওয়ার পরে দরজার কাছে ডাক দিয়া বলেন, ইসমাইল সন্তান আমার ঘরে আসনি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে মার কাছ থেকে বের হয়ে আইসা দরজার ভিতরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দেখতেছে এমন একজন ব্যক্তির আছে, এমন একজন ব্যক্তি ঘরের বাহিরে দাঁড়ানো, যেই ব্যক্তির গায়ের ভিতরে একটা জামা পরা, যেই জামাটার মতো হুবহুব জামাও তার ঘরের ভিতরে একটা আছে। ওই জামাটার ভিতরে ওই জামাটাকে নিয়া তার মা প্রায় সময় ভালোবাসা প্রকাশ করে তা দেখতেছেন। প্রায় সময় ওই জামাকে ধরে 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 তার মা কান্না করে। প্রায় সময় ওই জামাকে ধরে ধরে বলে, ও আমার ইসমাইল, এটা তোমার বাবার জামা। ঠিক এই জামার মতো হুবহুব জামা বাহিরে যেই ব্যক্তি দাঁড়ায় আছে ওই ব্যক্তির গায়ের ভিতরে হুবহুব ওই জামা আছে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মার কাছ থেকে বাবার বর্ণনা যেইভাবে শুনছে, মার কাছ থেকে বাবার বর্ণনা যেইভাবে শুনছে, ঠিক হুবহুব ওই রকম একজন ব্যক্তি বাহিরে দাঁড়ানো। এবার ইসমাইল বলতেছেন, আপনি আমার বাবা ইব্রাহিম? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি আমার বাবা ইব্রাহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের দিকে দুইখানা হাত বাড়ায়া দিল। এইভাবে হাত বাড়ায়া দিয়ে বলতেছে, আমি তোমার বাবা, আমি তোমার বাবা ইব্রাহিম। বাবা আয়া আয় আমার বুকে আয়। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে জড়াইয়া কপালে চুমু খায়, চোখে চুমু খায়, গালে চুমু খায়। কতদিন পরে সন্তানকে দেখছেন। আবার মনে মনে চিন্তা, আমার রব বলছে আমি আমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য। এই চিন্তা করে বিবি হাজরাকে ডাক দেয়া বলে, বিবি আমার সন্তানকে তুমি সাজায় দাও। আমার সন্তানকে নিয়ে আমি ঘুরতে যাব মিনার ভিতরে, আমার সন্তানকে নিয়ে আমি মিনায় ঘুরতে যাব, আমার সন্তানকে সাজায়া দাও। হাজেরাও তার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন, কেননা বাবা তার সন্তানকে নিয়ে অনেক দিন পরে মিনায় ঘুরতে যাবে। সন্তানকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে চলে গেলেন। এমন সময় তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এমন সময় শয়তান আর সহ্য করতে পারে না, কেননা এমন বিরল কাহিনী পৃথিবীর ভিতরে কিয়ামতের পর থেকে এই পর্যন্ত আর কখনো ঘটে নাই, যে বাবা সন্তানকে জবাই করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরকম কাহিনী আর পশ্চিমকালেও ঘটে নাই, ঘটবেও না। এই জন্য হাজেরাকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস দাঁড়ায় গেছে। এবার ইবলিস হাজেরাকে ডাক দেয়া বলে, হাজেরা, তুমি যে তোমার সন্তানকে সাজিয়ে দিলা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যায়? হাজেরা ডাক দিয়া বলে, আমার সন্তানকে আমার স্বামী মিনায় ঘুরার জন্য নিয়ে যায়। এবার ইবলিস ডাক দিয়া বলে, না না না, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার হাজেরা ডাক দিয়া বলে, না, লা ইয়ামকিনু ওয়ালা ইয়াবগা
উমতি, আমার সন্তানকে কোশ্চিন কালেও আমার স্বামী জবাই করতে পারে না, এটা একেবারে অসম্ভব কাহিনী, এটা কোশ্চিন কালেও হতে পারে না। কেননা ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, কেননা আমার স্বামী আমার সন্তানকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, এত মহাব্বত করার পরেও আমার সন্তানকে আমার স্বামী কোশ্চিন কালেও জবাই করার জন্য নিয়ে যেতে পারে না। এবার ইবলিস দেখতেছে হাজেরাকে কোনোভাবেও মারানো যায় না। ইবলিস ডাক দেয়া বলে, হাজেরা কেন তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যায় জানো? ভাই কেন? ভাই আল্লাহু আইয়াসবাহা যাওজাকা আযহাবা। হাজেরাকে বলতেছে তোমার সন্তানকে তোমার স্বামী এই জন্য নিয়ে যায় যে তোমার স্বামী তোমার সন্তানকে এই জন্য নিয়ে যায় যে আল্লাহ তোমার স্বামীকে আদেশ করছে তোমার স্বামী যেন তোমার সন্তানকে জবাই করে, এই জন্য তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এবার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। এবার হাজেরা বলেন আল্লাহ যেহেতু আদেশ করছে তাহলে নিয়ে যাক। যদি এটা আমি আগে জানতাম যে আল্লাহ আদেশ করছে তাহলে আমি শুধু এরকম ভাবে আমার সন্তানকে পাঠিয়ে দিতাম না, তখন আমি আমার সন্তানকে জবাই করার জন্য, আল্লাহর আদেশ পূরণ করার জন্য আরো স্বতঃস্ফূর্তভাবে আমার স্বামীর সাথে অংশগ্রহণ করতাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার নিকটবর্তী হয়ে গেলেন, শয়তান আবার সন্তানের কাছে যায়, সন্তানকে মুরব্বি সেজে ডাক দেয়, এ ইসমাইল এদিকে আসো, এদিকে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন তোমার পিতা তোমাকে এখানে কি জন্য নিয়ে আসছে জানো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার বাবা আমাকে ঘোরার জন্য নিয়ে আসছে। শয়তান বলে না না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য আসছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না, আমার বাবা আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার বাবা কোশ্চিন কালেও আমাকে জবাই করার জন্য আসতে পারে না। শয়তান এক পর্যায়ে ব্যর্থ হয়ে বলতেছেন আল্লাহ তোমার বাবাকে আদেশ করছে তোমার বাবা যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেয়। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সাথে সাথে বলতেছেন ও শয়তান, শোনার পরে বলতেছেন আল্লাহ যদি আমার বাবাকে আদেশ করে তাহলে আমার বাবার সাথে বাবাকে সহযোগিতা করার জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে আমার বাবার সাথে আমি থাকব, সর্ব অবস্থায় আমাকে যেন জবাই করতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে, এই জন্য আমি আমার বাবার সাথে অংশগ্রহণ করব। এবার শয়তান বলে আহারে বড় মুসিবত, মা যেমন সন্তানও তেমন, এদেরকে এইভাবে মানানো যাবে না। এবার শয়তান চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহ আমাকে বলছেন তোমাকে জবাই করার জন্য, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। এবার সন্তান বলেন ফানজুর মাযা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে বাবা আমার, আল্লাহ যে জিনিসের ব্যাপারে আপনাকে আদেশ করেছে এতে কোনো চিন্তার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সাথে আমি 100% আছি।
এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, সন্তান আমার, তোমার মতো এরকম সন্তান পাওয়া বড় ভাগ্যের বিষয়। তোমার মতো এরকম সন্তান পেয়ে আমি আমাকে নিজেকে বড় গর্বিত মনে করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পরে এবার বলতেছেন, আল্লাহ আমাকে বলছেন তোমাকে জবাই করার জন্য, এবার আমি তোমাকে জবাই করব। এবার সন্তান বলতেছেন, বাবা আমার, আল্লাহ যেহেতু আদেশ করেছে, আল্লাহর আদেশ পূরণ করাই লাগবে। আপনি যেহেতু আল্লাহ তাআলার আদেশ পূরণ করবেন, আপনি এই জন্য আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো, আমার গায়ের ভিতরে যেই জামাটা আছে, আমাকে জবাই করার পরে আমার এই জামাটা, রক্তমাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিয়ে দিবেন। কেননা আমার মা যখন সন্তান হারাইবে, হারানোর পরে মনের ভিতরে বহু ব্যথা থাকবে। যখন সন্তান হারা ব্যথা থাকবে, এমন সময় আমার পোশাকটা যখন আমার মার কাছে দিবেন, এই পোশাক দেখে 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 আমার মা সন্তান হারা বেদনা দূর করবে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আমার 2 নাম্বার প্রশ্ন হলো, 2 নাম্বার নসিহত হলো, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা গুলা এমন ভাবে বেঁধে নিবেন, আমার হাত পা গুলা বেঁধে নিবেন। কেননা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। যখন মৃত্যুর যন্ত্রণা মানুষের নিকট আসে, তখন মানুষগুলো এমন ভাবে ছটফট করে কান্না শুরু করে, এমন ছটফট করা শুরু করে, মানুষের হাত পা গুলো এমন ভাবে নাড়ানো শুরু করে। তার ফলে আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পা লড়তে পারে। এই সময় যখন মৃত্যুর আগ মুহূর্তে আমার হাত পা লড়বে, ওই সময় আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে। আর আমি মৃত্যুর আগ মুহূর্তে কশ্চিনকালেও আমার বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করে মরতে চাই না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আমার, যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় আপনি আমার চোখগুলা বেঁধে নিবেন। যখন আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় আপনি আমাকে চিৎ করে শোয়াইবেন না, আমাকে একটু উবুত করে শোয়াইবেন। কেননা চিৎ করা শোয়াইলে আপনার চেহারা আমার চোখের দিকে থাকবে, আমার চোখ আপনার চেহারার দিকে থাকবে। একজন আরেকজনের দিকে যখন তাকায় থাকবো, বাবা সন্তানকে জবাই করবে, এমন মুহূর্তে আপনার আমার প্রতি মায়া আসতে পারে, মহাব্বত আসতে পারে। বাবা আমার, আপনি যখন আমাকে জবাই করবেন, এই মুহূর্তে একমাত্র আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য আপনি আমাকে জবাই করবেন। ওই সময়ে যদি আপনার আমার প্রতি মহাব্বত চলে আসে, তাহলে আমি চাই না যে আপনি আমার প্রতি মহাব্বত থাকুক। যেই মুহূর্তে বান্দা আর মাওলার মহাব্বত চলে, এই মুহূর্তে কোনোভাবেই বান্দার মহাব্বত যেন না আসে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা অনুযায়ী ফালাম্মা আসলামা ওয়াজহাহু ওয়া তাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের সম্মতিতে একসাথে যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি ধরলেন, জবাই করবে, জবাই করার জন্য ছুরি ধরলেন। ঠিক এই মুহূর্তে আসমানের ফেরেশতাগুলা এমন ভাবে কান্না শুরু করছে যে দুনিয়ার মানুষ গোটা জগতের মানুষের মধ্য থেকে একজন বাবা তার সন্তানকে জবাই করতেছে, এমন দৃশ্য আর কোথাও দেখা যায় না। পুরা আসমান জমিনের ফেরেশতাগুলা কান্না শুরু করছে, জিবরাইল আমিনও কান্না শুরু করছে। আল্লাহ তাআলা এমন অবস্থা দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বর তার সন্তানের
জবাই করার ক্ষেত্রে আমার পয়গম্বর তার পরীক্ষার ক্ষেত্রে সে উত্তীর্ণ হয়ে গেছে। যাও যাও যাও, জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়া তার ছুরির নিচে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বাঁধা জবাই করতেছে, সন্তানকে পচাইতেছে, অথচ সন্তান কাটতেছে না। কেননা আল্লাহ তাআলার বারণ যে সন্তান কাটবি না। ইব্রাহিমের ছুরি সন্তানকে কাটবি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পচাইতেছে, অথচ কাটে না। আর যেই দুম্বাটা এনে দিলেন, সাথে সাথে কেটে গেলেন। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসে আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর পুরো আসমান জমিনের সমস্ত ফেরেশতারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এমন দৃশ্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, এই তিনজনের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তিনজনের একসঙ্গে পড়াকে একসঙ্গে করে গোটা কিয়ামতের আগ পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকলের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ওই কুরবানির একদিন আগ মুহূর্ত থেকে, অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের পর পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন একসাথে তাকবীরে তাশরিক করেছেন। এই জন্য আল্লাহ তাআলা গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কুরবানির আগ মুহূর্তে, অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে ধরে একেবারে 13 তারিখ আসরের পর পর্যন্ত এটা পড়া প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে। এই জন্য প্রথম কি বলছিলাম, কুরবানি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা কুরবানি চান কিন্তু নেন না। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কুরবানি চান কিন্তু নেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। আর আমাদের অবস্থা, আমার নামাজ মানুষ দেখানোর জন্য, আমার কুরবানি মানুষ দেখানোর জন্য, আমি বাঁচি আমার সন্তানাদের জন্য, আমার মওত মইরা গেলে শেষ। আমাদের অবস্থা কি? আমার হায়াত, আল্লাহ বলতেছেন আমার হায়াত হলো আমার রবের জন্য, যতদিন থাকবো রবের গোলামি করব। আমার নামাজ একমাত্র রবের জন্য। আমি নামাজ একদিন নামাজ পড়তে আসি, পারলে মাইক দিয়ে আমি মানুষকে শোনাই, নামাজ পড়তে আসি। সপ্তাহে একদিন আসি, দিনে একবার আসি, এতেই আমার অহংকার, আমার গৌরব, আমার ভিতরে চিন্তা চেতনা যে আমি মানুষকে দেখানোর জন্য কি একটা, আমার ভিতরে দাম্ভিকতা কি, নামাজ পড়ার জন্য আসছি। আমি কুরবানি দিতে পারছি, আহারে সমাজের অন্যান্য মানুষকে আমি মানুষে মনে করি না, আমি কুরবানি দিতে পারতেছি। গরিব অসহায়দেরকে আমি মানুষে মনে করি না, অথচ কুরবানি মূলত রবের জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কুরবানি চান কিন্তু নেন না। এর কারণ নেন না এই জন্য যে আমি একা বন্ধন করবো, আমি একা খাবো, এমনটা না, গোটা সমাজের মানুষকে দেব।
গোটা সমাজের গরিব, এতিম, মিসকিন, অসহায় যারা আছে সবাইকে দেব। শুধু আমি একা খাবো? আমরা তো এখন কুরবানির গোশত যখন এতিম মিসকিন, আমরা তো দরকার ছিল কি আমি আমার গোশত আমি গরিব অসহায়দের বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া। তারপরেও যখন আমার আমার সামনে আসে, যখন জবাই করতেছি, তখন মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় বুঝে, তখন আমি মানুষকে কেমন মানুষকে গালি দেই, দেই না আমরা? হ্যাঁ, গালি দেই মানুষকে। অথচ আমাদের দরকার ছিল কি মানুষের বাড়িতে বাড়িতে যাই পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে। আর কুরবানির পশু কেনার ক্ষেত্রে কার্পণ্য করবেন না কেউ, যে কম দামে আতুরাটা একটু নেত্রা নেত্রা দেয়া যায়, একটু কম দামে দৌড় এরকমটা কেউ করবে। যত সুন্দর এই যে জান্নাত থেকে দুম্বাটা আনছিল, তাফসীরের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই দুম্বাটার শিং ছিল সুন্দর, চোখগুলা ছিল টানা টানা, খুব সুন্দর। দুম্বাটার দেহ ছিল খুব সুন্দর। অতএব যেহেতু জান্নাত থেকে দুম্বাটা সুন্দর আসছিল, গোটা আনেওয়ালা উম্মতের জন্য যত ব্যক্তি কুরবানি দিবে সকলের কুরবানির পশু যেন এরকম শিংগুলা সুন্দর থাকে, চোখগুলো সুন্দর থাকে, কোনো প্রকার আঘাত না থাকে শরীরের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম সেই কথা আল্লাহ তাআলা আমাকে বুঝা মানে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের সবাইকে বুঝা মানে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই পড়ে।